পুরুষের আগতদের প্রতি এসব বিষয় অবহিত করে মাজার কর্তৃপক্ষের লাইভে ঘোষণা দেওয়া। আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে সেখানে গান বাজনা চলবে না, মদ গাঁজার আসর চলবে না, অনুষ্ঠানিক কার্যক্রম চলবে না। তারপরে আমাদের ছিল মাজারে আগত মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা। আমরা সকলেই লক্ষ্য করবো আমাদের মাহবুবরা যাতে পর্দার ভিতরে আসেন, সম্মানে থাকেন। আমাদের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, জিয়ারতের নিয়মাবলী মাইকে প্রচার করা। ইনশাআল্লাহ তৌহিদি কাফেলার পক্ষ থেকে হাজার হাজার লিফলেট আমরা বিতরণ করবো কিভাবে মাজার জিয়ারত করতে হয়। তারপরে এখানে জুম্মা পূর্ব বয়ানে শিরিক বেদাত এবং অসামাজিক কার্যকলাপের ব্যাপারে জনগণকে সচেতন করা। আলেমুল্লাহ আমাদের ইমাম সাহেব সেই দায়িত্ব গ্রহণ করেছে। সব মসজিদে আজকে হয়েছে, আলহামদুলিল্লাহ সিলেটের সব মসজিদে আজকে এটা হয়েছে। বিশেষত আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি বৃহস্পতিবার মাদ মাগরিব রুশ চলাকালীন সময় দরগা মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ আউলিয়া কেরামের জীবনী আলোচনা এবং দোয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া সার্বিক বিষয় তদারকির জন্য দরগা কর্তৃপক্ষ, দরগা মসজিদ, দরগা মাদ্রাসা, হযরত শাহজালাল তৌহিদি কাফেলা, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সময়ে তদারকি কওমি ঐক্য পরিষদ সহ আমরা বিশাল বড় একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমাদের আরিফ ভাইও আছেন। আর আমরা আজকে এইমাত্র মেট্রোপলিটন কমিশনার সাহেব ঘোষণা দিলেন অনিসলামিক কোনো কার্যকলাপ এই অনুষ্ঠানকালীন চলবে না। আলহামদুলিল্লাহ আমরা তদারকি করবো। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন শান্তিপূর্ণভাবে আপনারা এবার জিয়ারত করতে পারবেন, মসজিদে ইবাদত করতে পারবেন। এবারে আমাদের আদিব ভাই কথা বলবো। আমরা দেখছি যে পরিবেশ তৈরি হয়, কিন্তু এবার তো পরিস্থিতি কিছুটা ঘোলাটে এবং একটা গোষ্ঠী বাংলাদেশের সম্প্রীতি সৌহার্দ্যকে নষ্ট করার জন্য বিভিন্ন মানে অপকৌশল তারা নিয়েছে। সেক্ষেত্রে এবারে অবশ্যই অপ্রীতিকর ঘটনা ঘটছে। আপনাদের পক্ষ থেকে, রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে, আপনি তো নগরে ফিতেও ছিলেন, কি ভূমিকা কি থাকবে, পুলিশের প্রতি কি আহ্বান থাকবে? আমাদের মনে হয় পুলিশ কমিশনারের যে স্টেটমেন্ট, যা উনি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই আজকে উনি সবার পক্ষ থেকে উনি যেটা বলেছেন, আর আমাদের উলামা পরিষদের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের তৈরি কাজে আমার মনে হয় যে পরিবেশ অত্যন্ত চমৎকার হবে। এখন এখান থেকে শুরু হবে, একদিনে হয়তো সব কিছু হবে না, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এই পর্যন্ত আমি আল্লাহ ধরে শুকরিয়া আদায় করি। আর ইনশাআল্লাহ উদ্দেশ্যের মাধ্যমে দেখবেন আমাদের এই সব ভাঙচুরান অনেকগুলো আছে, এগুলো সব চাকরি